আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষেরা। গরমে তো আশা করি খুব ভালো কেউই নেই। আজকে আমাদের ওইখানে আমাদের অফিসে বাসায় কোথাও বিদ্যুৎ নেই। আইপিএস এরও চার্জ শেষ, যেহেতু সকাল থেকে বিদ্যুৎ নেই। জেনারেটরের লাইনটা খোলা। এমন বিপদ আজকে হয়েছে যে গরমের অত্যাচারে 3 বার গোসল দিয়েছি, তারপরেও গরম কমে না। তো লাস্ট মিনিট সিদ্ধান্ত নিলাম যে একটু বাতাস খেয়ে আসা যাক। তো প্রথমে বাইক নিয়ে বেরোইছিলাম, দেখলাম যে প্রচুর পরিমাণ ধুলো। আবার বাসায় গিয়ে গাড়ি নিয়ে বেরোইছি। দাঁড়াইছি এখন জায়গাটা হচ্ছে আমাদের ঝিনাইদহ মাগুরার একদম মাঝামাঝি, মানে 50-50 পয়েন্টে। এখান থেকে দেখা যাচ্ছে মাগুরা এবং মাগুরা 13 কিলোমিটার, দৌলতদিয়া ফেরিঘাট 91 কিলোমিটার। চলো একটু সামনে যাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? দাদা শুনিনি। ভালো আছেন? কোনে গেলেন? কয় বিঘা সম্পদ আছে? 10 বিঘে। মাশাআল্লাহ, কি কি লাগিয়েছে? 10 বিঘের সম্পদের মালিক চাচা। কি কি লাগিয়েছে বিটা? কি লাগিয়েছে? বাগুন, শাক, সব সবজি না? কি কি নাম আছে চাচা? চাষি নাই? জমি তোমার কম বেশি 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 একটু থাকতে হয়, পরিশ্রম না করে নাকি? দেখো না, হ্যাঁ এই তো যারা খাইতে খাওয়া মানুষ তারা কখনো জমি বেচার নিয়ত করে না। হ্যাঁ, সঠিক কথা, সঠিক কথা। জমি বিক্রি করে না। একটু মানব প্রতিরোধ করি, সুস্থ সুন্দর জীবন করি। এখান থেকে মাগুরা জেলা শুরু, মানে আমাদের ঝিনাইদহ জেলা শেষ। নাথ গোপালপুর বাজার থেকে 3-4 কিলোমিটার হয়তো হবে। 1 কিলোমিটার স্বাগত মাগুরা। বাটাটা বন্ধ অবস্থায় রয়েছে হয়তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি ঘুরতে আসলাম, তো দেখি মনোরম পরিবেশ। তাইলে এখন তো সুজন ভাই মেন রোডের উপর দাঁড়ায় থাকা যায় না, একটা শৃঙ্খলার বিষয় আছে। কোন দিক যাওয়া যায় কব? বাগুড়ার দিক যাওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে ওদিকে যাওয়া মানে বিপদ। আমরা মাগুরার দিক যাবো না। রোড আর একটু সামনে দিয়ে একবারে শ্রীপুরি যাওয়ার রোড, বড় বিল আছে। বড় বিল 37 দিয়ে ঢুকে বড় বিল সুন্দর জায়গা। তাহলে বড় বিল যাওয়া যাক। চলো আজকে একটু বড় বিল ঘুরে আসি। আসো। এখন আমরা আছি হচ্ছে আলমখালি বাজার, মাগুরা জেলার ভিতরেই। হাট গোপালপুরের পরে আলমখালি বাজার। এই বাজারটা হচ্ছে আমাদের অঞ্চলে পান খাওয়ার জন্য বিখ্যাত। এই আলমখালি বাজারে অনেক আইটেমের, হাজার হাজার আইটেমের পান পাওয়া যায়। মানে মশলা, বিভিন্ন প্রজাতির মশলা, সে শত মশলা। পানের ভিতরে ধুমো বেরোয়, আগুন জ্বলে, মিষ্টি ঝাল অনেক রকম পান। পান খাইলে আমার কিরকম জায়গা থেকে খারাপ লাগে, কোনো খাবারের স্বাদ বুঝতে পারি না, এই জন্য দাঁড়ালাম না। সুপ্রিয় দর্শক মন্ডলীরা, আপনারা আসবেন, এসে এখান থেকে খেয়ে যাবেন। সামনে দেখা যাচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস, ফোকাস করে দিও। কি অপরূপ সৃষ্টি প্রকৃতির, সব থেকে প্রিয় জিনিস আমার। এই সিজনে আমরা অনেক কৃষ্ণচূড়া গাছ লাগাবো। আমরা খুলনা যে ফুলতলা আছে ওইখানে চারা দেখে আসছি। ওখান থেকে চারা নিয়ে এসে আমরা রাস্তাঘাটে এলাকার আশপাশে যেখানে জায়গা পাবো সেখানে আমরা কৃষ্ণচূড়া গাছ লাগাবো। এবার ভালো লাগার কি, ঝিনাইদহ থেকে মাগুরার রোডটা হচ্ছে সব থেকে ভালো লাগার বিষয়। দেখো এত পরিমাণে গাছ আর এত পরিমাণ ছায়া, এত সুন্দর। আর রোডটা মোটামুটি ভালো আছে। আমাদের ঝিনাইদহ জেলার ভিতরে কোনো জায়গায় রোড ভালো না, ঝিনাইদহ মাগুরা হাইওয়েটা অনেক সুন্দর। শোনা গাড়ি ব্ল্যাক কালারটা কিনবো আমার জন্য না, আমার নায়িকার জন্য কিনে ছুঁয়ে দেবো। যখন গ্রামগঞ্জে ঢুকবো তখন ওই গাড়ি নিয়ে ঢুকবো। সব জায়গায় ল্যান্ড ক্রুজার কিনবো এই বছরের মধ্যে। আমরা আসবো আগের থেকে বেশ থাকি, কি পাওয়ার আমাকে। আমরা আসবো আগে তো ঠিক রাস্তাঘাটে ফেল দিয়েছে।
দেখলো যে ওরা দেখলো যে এ লোক আসছে যে কুমা ধুমা রোডে সব গাড়ি যায় না, মান সম্মত রোড না হলে গাড়ি হেভি হবে এটা রোডে দিতে বিরাট ভিড় হবেন দেন সাইডে আসা হবে না। ভিড় হয়ে লাভ কি, আমাকে তার ভিড় করা, আমাকে তো ঘোরাঘুরির জীবনটা নেই। তিরিশ দিনের ঘর ঘর নায়িকা টাইকা নিয়ে কোনো লাইন নেই। বারে ইচ্ছা করলে ভালো। তা তো নিশ্চয় করলি ভাই। তো আমাদের এই বড় বিলটা আমাদের ঝিনাইদহ, মাগুরা শ্রীপুর এই অঞ্চলের যারা একটু ঘুরতে পছন্দ করে, একটু বিকালবেলা ঘুরে বাইক টাইক নিয়ে বেরোয়, তাদের জন্য খুব জনপ্রিয় একটা স্থান ছিল। কারণ দুই পাশে পানি, মাঝখানে রাস্তা, কোনো বাড়ি ঘর নেই। এই যে বিল কিছুক্ষণ পরে বাড়ি ঘরের সীমানা যে শেষ, সামনে আর কোনো বাড়ি ঘর নেই, কোনো দোকানপাট বাজারঘাট হবে না, শুধু মাঠ, দুই পাশে পানি, আর মাঝখানে হচ্ছে রাস্তা, হচ্ছে বড় বিল। এটা বর্ষাকালে এটা বেশি দেখা যায়, সব সময় না, সবসময় চাষাবাদ হয়। তো রাস্তাটা কিছু ওর ভিতরে আবার বড় বিলের ভিতরে মাটি কাটার প্রজেক্ট চলছিল, তার কারণে রাস্তাটা নষ্ট হয়ে গেছিল বড় গাড়ির চাপে। তো এই জন্যই তো অনেকে আসে না, বড় বিলের ঐতিহ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন মনে হচ্ছে রাস্তাটা ঠিক হয়ে গেছে, এই যে বৃষ্টি হচ্ছে, দেখি এই গাড়ি নিয়ে কত দূর যাওয়া যায় দেখানোর চেষ্টা করবো। এটা ভালো হবে ঝিনাইদহ মাগুরার মানুষের কাছে, যারা বড় বিল আসতে যাচ্ছেন কিন্তু রাস্তা খারাপ যার জন্য ঘুরতে আসেন না। আমরা 19, 20, 21, 22 এইসব টাইমে বেশিরভাগ বিকাল বড় বিলেই কাটাইছি। একবার বড় বিলে ঈদের দিন গ্যাঞ্জাম হলো, রাস্তা মনে হচ্ছে এই পর্যন্ত হয়েছে, আর সামনের কি অবস্থা দেখা যাক। কিন্তু আমার বিশ্বাস যদি ভিডিওটা দেখে দর দেবে তাহলে সে কবে যে ভাই আমার আগে তো জানি, এখন তো ঘাস দিই আপনাকে ভালোবাসা। আরে তুই লয়ে আছে বেশি। ওরে বাবা আসতে পারবে না, বাড়ি এখন টার্নিং পয়েন্টে বেরিয়েছে, বাড়ি হয়নি এটা দোকান হয়ে গেছে না। মাস গেলে 500 1,000 টাকা করে ভাড়া, 1,000 টাকা নিয়ে আসবেন নি, দোকান করে তার কম খরচ না। এই রাউন্ড নিয়ে এই জায়গায় চাকা উঠলি না, ভুল সেই সময় ডানি কাটে নিব। কুকুর মানে কি করতেছো? কাজ করতেছি, আসলে বসে থাকি না তো, এই যে গাড়ি উঠতে যাচ্ছে না। লাইন নেই কুকুর মানসা এই দোকানে কি করতেছে? এই দোকানে হচ্ছে আসলে একটা জিনিস ভাবার বিষয় যে এরকম একটা মাঠের মধ্যে ছোটখাটো দোকান থাকলে ওখানে সিগারেট পাওয়া যায়। এই দোকানটা আজকের না, ঘটনা হচ্ছে ওইটা হচ্ছে মাগুরা রোড। এখানে এখন অনেকগুলো দোকান হয়েছে রেস্টুরেন্ট দিয়ে। তো প্রথম আমরা যখন বাইক নিয়ে আসতাম, রাস্তাটা নতুন ছিল, ঠিক রাস্তার মতো রাস্তা ছিল না, গ্যাঞ্জাম হলো একবার এই জায়গায়, এই দিন না গ্যাঞ্জাম হচ্ছিল না ওখানে জায়গায়, দামান এসে দুই পাশে, কারণ এই আরন ভাই মনস্টার চালাতাম ওই সেই সময়। তো দেখি দামা নিয়ে লাইন দিয়ে এদিক ট্যাগ গ্রুপ বিরাট এক পরিবেশ, শুধু বিল আর বিল, বাড়ি ঘর নেই। এই দোকানটা অনেক আগে, আমরা আসি 17-18 সাল থেকে, তখন থেকে এসে দেখি এই দোকানটা আছে, উন্নয়ন হয়েছে, কিন্তু সে মাটির চুলা সেই সিস্টেমে আছে। তো 5-10 কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি ঘর নেই, সেটা একটা দোকান দিয়ে রাখিছে, রাস্তা আছে, পথিক মুসাফির কারা তাদের সাথে তার বেশি দেখা হয়। হ্যাঁ কুরমাইনে করছিলাম, হাত পা ধুচ্ছি, তোমার ধরতে হবে ওকে। চাচা চাচা কি করতেছো? চা চা তুলোই বাহ, কুরবান চা তুমি আছো না? না আমি তো তোরই বাদি করে, আমি সাহা করাই প্রথম দেখলাম। আর আসলে এনে তো কারেন্টের ব্যবস্থা করা নেই, বিদ্যুৎ যে আসবে, বিদ্যুৎ দিয়ে আমরা যে হিট দেবো, যোগে বানাবো, কি বিদ্যুতিক যেসব চুলো বেরিয়েছে সে লাইন এনে নেই। আছে দাদা? না সে লাইন এনে নেই, এই জন্য আমরা সরই ভাতি করি, আর চাচা এনে চা ভাতি করি। হ্যাঁ চা বাতি চা ভাতি করে, ওই দেখো ঠিক আছে, কি নেই চাচার কাছে, চিনি পাতি কাপ সব আছে। আচ্ছা তুমি গান না গাড়ি তো কাজ হবে না, সময় গেলে সাধন হবে না। কুরবান তুমি বসো, কোলে বসো কোলে বসো। বড় বিলের মাঠের ভিতর কত মানুষ আসে যায়।
বিকেল হলে তারা আমার বাড়ির দিকে চলে যায়। ঠিক। এই লোকজন আছে দলে দলে হাজারে হাজারে। কোন বন্ধু বড় বিলের মাঠের ভিতর খাটি যাবো, আমার খিদে লাগে খারাপ লাগে। কত মানুষ আছে যায়। ভালোবাসার ময়না পাখির থেকে বড় বিলের মাঠের এই দোকান। দোকানের টাকা আবার ফিরে বাড়ি যায়। সন্ধ্যা হলে মাঠের দিকে মোটর সাইকেল এই লোকজন আছে দলে দলে হাজারে হাজার। বড় বিলের চায়ের দোকান। ঢাকা থেকে আছে আবার আছে কত মাগুরাই শ্রীপুরি মাঠের ভিতর তারা আবার মেলা লাগায়। লোকজন আছে দলে বড় বিলের মাঠের পাশে কত যাচ্ছে যায়। গানের নাম হচ্ছে আমার বড় বিলের মাঠের দোকান, বড় বিলের চায়ের দোকান। রাতে বড় বিলে কত মানুষ আসে যায়। সন্ধ্যা হলে চানা খাইয়ে তারাই বাড়ি চলে যায়। শাসে ভাই সন্ধ্যা হইলে আবার তারা চা না খাইয়ে চলে যায়। চা না খেয়ে গেলে দিতে হবে না। এই দোকানের ঝালমুড়িতে কোরবানি পেলেন আসে যায়। নাঙ্গলবান্ধের একটা লোক আছে। চাচার চাই একটা চুমুক দিয়ে কও 60 টাকা এখন। দাদা এই বিলের মধ্যে এক দোকানটা জমি কিনে একটা ভাই ঘর বান্ধার লাইন নেই, এনে মনে করছো তুমি দেখে ওই নাঙ্গলবান্ধে এসে ওই যে জমি কিনে ওখানে ঘর করেছে। একটা সুগার পিট থাকবে, ওই যে পুষ্করি না, একটা মাটির সুগো থাকবে, ও পুষ্করি। আর গাড়িটা তোমার জায়গায় রেখে বউটা নিয়ে টুক করে চলে যাবো। ওই যে পুষ্করি না, কলা গাছ হ্যাঁ মানে 40 শতক নাও, 40 শতক, 22,000 টাকা দিয়ে নাও। আর এরকম করতে হবে তো এটা 40 শতক জমি তো কিনা দরকার, ঠিক করে করতে হবে তো ভবিষ্যতে এরকম জমি কিনে রাখতে এসব হবে। জায়গায় লাগে। ওই যে ঘর করছে না, ও ঘর করছে না, নাঙ্গলবান্ধে আসি ওখানে বোধ হয় 10,000 টাকা 10 বিঘে জমি করে। Invincible. লোকের কাছে করো। মানে নিলি কেটে দাও। তবে একটা এটা জটিল তোমার ভুলে যাব আমিও ভেবেছি তাড়াহুড়ো করে হয়নি। তাহলে কয় বছর আসলাম অনেকের ভিতরে? 1.5 বছর। রোজার আগের দিন কিন্তু গেছি। ওই তো কত বছর? আর 1.5 বছরই ধরতে। 1.5 বছরই ধরতে হবে। হ্যাঁ এই তো সবই ছিল, সবই ঠিক আছে। পুরো ঠিক। আগলে কুলবাবি নে পোল্ট্রি মুরগি কোন দেই হেলে কি রাম দেয়া ছেলে মানছি চেষ্টা পাইতে এরকম আমাদের অত্যাচার আছে। শোনা ফুল গাছ ছাড়া আমি তো আর বাঁচতেছি না, আমার এই ফুল গাছ লাগবে। যে 10 সময় দেখে গেলাম আসার সময় নার্সারি বন্ধ। আরে কাজ ও কি সুন্দর ফুল গো। আচ্ছা আচ্ছা সাইড দিবান গো। এই সাইড মেলা সময় ধরে পাবো না, পাতি মারি। না ভাই দাও। দেখছো রোডটা দেখো, আসছে লাগাও।